আমরা আজকে এসেছি আসলে সীতাকুণ্ড স্টেশনে। আমাদের দেখাবো আমার বন্ধু রিমন কোরিয়া থেকে আসছে খুব রিসেন্টলি। ওকে নিয়ে আসছি স্টেশনের দিকে। আর এই ফাঁকে একটু আপনাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে সীতাকুণ্ড আসবেন, কোথায় কোথায় ঘুরবেন। এখানে প্রচুর প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে। রিসেন্টলি এই গত ঈদের 3 দিনের মধ্যে প্রায় আমরা ধারণা করা যাচ্ছে প্রায় 1 লক্ষের উপরে মানুষ সীতাকুণ্ড এসেছে। আমার বন্ধু রিমনও ঠিক সম্ভবত ঈদের 3 দিন আগে এসছিস না কোরিয়া থেকে? 3 দিন আগে এসছে সে এবার ঈদ করার জন্য। প্রায় অনেক বছর কোরিয়াতে ছিল। আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে, আপনাদের দেখাই। ব্যাক ক্যামেরা অন করে আপনারা দেখতে পাচ্ছেন যে সীতাকুণ্ড স্টেশনটা খুব সামনে। আমরা স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনের দিকে যেতে যেতে আমরা ঠিক ভিউটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ স্টেশনের। এদিকে হচ্ছে চট্টগ্রাম, আর ঠিক এদিক থেকে আপনারা আসবেন যদি কেউ ঢাকা থেকে আসেন এই লাইনটা ধরে, এবং স্টেশনে আপনারা নামবেন। এখানে সবচেয়ে হচ্ছে আপনি একদম চিন্তা করেন যে আপনি 2 দিন হাতে সময় নিয়ে আসেন, প্রায় 10 থেকে 15টা জায়গা আপনি ঘুরে ফেলতে পারবেন সীতাকুণ্ডের এই বেল্টে। সীতাকুণ্ড মিরসরাই হচ্ছে খুবই পাশাপাশি উপজেলা, এবং বলতে গেলে সীতাকুণ্ডের মানুষ এবং মিরসরাই মানুষের মধ্যে আসলে আলাদা কিছু নেই। যারা মিরসরাইতে ঘুরতে আসে তারা সীতাকুণ্ডে এসে এখানে হোটেলে স্টে করে, আবার সীতাকুণ্ডে থেকে মিরসরাইতে ঘুরতে যায়। তো সীতাকুণ্ড চট্টগ্রাম শহরের একদম লাগোয়া একটা উপজেলা শহর হওয়াতে মিরসরাই এবং সীতাকুণ্ডে খুব সহজেই মানুষ ঘুরে যেতে পারে, এবং চট্টগ্রাম শহর সহ। ঠিক না রিমন? হ্যাঁ, আমরা স্টেশনে চলে এসেছি। মূলত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীতাকুণ্ড ট্রেন স্টেশন। এইখানেই মানুষ এসে অপেক্ষা করে। হচ্ছেন খুবই অসাধারণ একটি জায়গা, দারুণ। আমরা মূলত কোনো একটা জায়গায় বসবো, বসে তারপর আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো যে কিভাবে আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন। আমি একটা ট্যুর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। কোথাও বসি, আপনারা সকালবেলা যদি খুব ভোর এখানে পৌঁছে যান, সামনে কিছু হোটেল আছে আমি দেখাবো, পরে বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে আস্তে ধীরে আপনারা মূল সীতাকুণ্ড উপশহরের দিকে মুভ করতে পারেন। এখানে আপনারা নামাজ পড়ার নামাজটা পড়ে নিতে পারবেন সকালবেলা এসে। এটা হচ্ছেন খুবই সুন্দর একটি এরিয়া, এবং প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ। এখানে আম গাছের ফুল নাই, ফুল দেখতে আর সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, সাধারণ একটা এরিয়া। সেটা হচ্ছে আপনারা প্রথম দিন যখন আসবেন 2 দিনের প্ল্যান করে যদি সীতাকুণ্ড আসেন, আমি আবারও বলছি যে কমপক্ষে প্রায় 10 থেকে 12টা জায়গা আপনারা ঘুরে ফেলতে পারবেন। ঝিঝি পোকার সাউন্ডটা একটু আপনাদের দারুণ না সাউন্ডটা? ইন্ডিয়াতে তো কভার করবে, আশা করি করবে। তো আপনারা প্রথম দিন যেটা করবেন, সকালবেলা এসে ভোর 6টা, 6:30 বা 7টার দিকে চন্দ্রনাথ পাহাড়ে উঠে যাবেন। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পরে যেটা করবেন সেটা হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে পাহাড় থেকে মোটামুটি নেমে যেতে পারবেন, তাহলে একটা জায়গা কাভার হয়ে গেল। চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আপনারা সোজা চলে যাবেন গুলিয়াখালী বিচের দিকে। গুলিয়াখালী বিচ থেকে দুপুরবেলা গোসল টোসল করে ঘুরে আসতে পারবেন। প্রায় 3টা-4টার মধ্যে আপনারা গুলিয়াখালী বিচ থেকে ব্যাক করতে পারবেন। 2টা জায়গা ঘুরে হয়ে গেল। এরপর আপনারা ওখানে থেকে চলে যান বাঁশবাড়িয়া সি বিচ। বাঁশবাড়িয়া সি বিচে চলে গেলে ওখানে আপনারা আধা ঘন্টার মধ্যে বাঁশবাড়িয়া চলে যেতে পারবেন, এবং 1 ঘন্টা থেকে 5:30-6টার মধ্যে বাঁশবাড়িয়া সি বিচ থেকে চলে আসতে পারবেন। তাহলে 3টা জায়গা ঘুরে হয়ে গেল। সন্ধ্যাবেলা যখন অন্ধকার হয়ে যাবে তখন যাবেন আপনারা আকিলপুরের দিকে, আকিলপুর সি বিচ। আকিলপুর সি বিচে যখন যাবেন ওখানে আপনাদের
সন্ধ্যার বেলাটা খুব অসাধারণ একটা সময় কাটবে ওখানে। বিভিন্ন দোকানপাট, বসার স্পেস সহ বিভিন্ন ধরনের অনেকগুলো জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা তাল গাছ এবং এখানে ঝিঝি পোকা ডাকছে। আচ্ছা, আকিলপুর সি বিচ থেকে আপনারা প্রায় রাত 8টা থেকে 9টা পর্যন্ত সময় ওখানে কাটাতে পারবেন খুব সেফলি, এবং বাতাস প্লাস অসাধারণ পরিবেশ ওখানে উপভোগ করতে পারবেন। 4টা জায়গা গেল। এরপর আপনারা রাতের বেলা সীতাকুণ্ড বাজারে এসে রিজিক নামের একটা স্টেশন হয়েছে এখন, বিভিন্ন রেস্টুরেন্ট আছে ওখানে, খাবারগুলো ট্রাই করতে পারেন। ভাবির হোটেলে খেতে পারেন। তারপরে এখানে আপনার বিভিন্ন চুইঝাল খাবার আছে, কিছু হোটেল কিছুক্ষণ আছে, এগুলোতে খেতে পারবেন। মোটামুটি আপনাদের প্রথম দিনটা এভাবে 4টা জায়গা ঘুরে চলে যাবে, শেষ। সেদিন রাত আপনারা কোথাও স্টে করার পরে পরদিন সকালবেলা যেটা করবেন, একদম ভোরে ভোরে উঠে আপনারা চলে যাবেন মিরেশ্বরের দিকে। মিরেশ্বরে প্রথমে চলে যাবেন খৈয়াছড়া ঝর্ণা থেকে গিয়ে এবং আসতে আপনাদের সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে, এর বেশি লাগবে না। তারপরে এরপরে চলে যাবেন 9টা 9:30 করে চলে যাবেন নাপিতা ছড়াই। আপনার মিরেশ্বরে থেকে এদিকে আসতে থাকবেন। তাহলে কয়টা জায়গা হলো? 6টা। এরপর আপনারা চলে যাবেন রূপসী ঝর্ণায় প্রায় 12টা 1টার দিকে দুপুরে। কয়টা জায়গা হলো? 7টা জায়গা হলো। রূপসী ঝর্ণা থেকে আসতে যাইতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে। আপনি যদি ওখানে খুব বেশি সময় মানে অতিরিক্ত কোনো সময় ক্ষেপণ না করেন, যতটুকু দরকার ততটুকু যদি থাকেন, মোটামুটি আপনারা ওখানে প্রায় 2 ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন প্রতিটা ঝর্ণায়। তাহলে রূপসী ঝর্ণা গেল। এরপর যদি আপনারা একটা জিনিস মিস করতে না চান, সেটা হচ্ছে মহামায়া লেক। যদিও মহামায়া লেকের বর্তমান অবস্থা এখনও পর্যন্ত খুব একটা ভালো নয়। আপনারা যদি মহামায়া লেকে যেতে চান, ওখান থেকে সরাসরি মহামায়া লেকে চলে যেতে পারবেন। যেতে আসতে সর্বোচ্চ ঘুরে টুরে চলে আসতে আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। মোটামুটি পরের দিন আপনারা বিকাল 3টার মধ্যে, দুপুর 3টার মধ্যে আপনাদের আরও 4টা থেকে 5টা জায়গা কাভার হয়ে যাবে। তো মোটামুটি আপনাদের পরের দিন বিকাল 3টা পর্যন্ত 8টা জায়গার কথা আমি বলে ফেললাম, যেটা খুব ইজিলি আপনারা ঘুরে ফেলতে পারবেন। এরপরে আমি যে জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক। এশিয়ার অন্যতম বৃহত্তম একটা ইকো পার্ক, দক্ষিণ এশিয়ার। যেটা আপনার 3টা বাজে যদি 3:30 4টা করে যদি উঠতে পারেন, 5টা 6টার মধ্যে নেমে যেতে পারবেন ইকো পার্ক থেকে। তাহলে 9টা জায়গা আপনাদের ঘোরা হয়ে গেল। এরপর লাস্ট আমি 12টা বলেছিলাম, কিন্তু 12টা একটু যদি আপনারা আর একটু টাইট শিডিউল করতে পারেন ঘোরা যায়, তবে 10টা জায়গা আপনি ন্যূনতম ঘুরতে পারবেন। ইকো পার্ক থেকে নেমে সোজা আপনারা আগের দিনে যে হোটেলটা বুক করেছিলেন সেটা ছেড়ে দেন। যদি আপনাদের ক্যাম্পিং করার কোনো ইচ্ছা থাকে, তাহলে আগের দিন হোটেলটা আপনারা সকালবেলা ছেড়েই বের হবেন ওখানে লাগেজপত্র রেখে। কারণ যখন সীতাকুণ্ড ইকো পার্ক থেকে নামবেন, হোটেল থেকে লাগেজগুলো নিয়ে সোজা চলে যাবেন এই বারবকুণ্ডে একটা এয়ার বিচ রিট্রিট হয়েছে বর্তমানে, আমি লিঙ্ক দিয়ে দিব। এয়ার বিচ রিট্রিটে আপনারা রাতটা স্টে করার প্ল্যান করে বারবকুণ্ড বিচে যাবেন এবং ওখানে টেন্টে আপনারা হায়ার করে থাকতে পারবেন এবং সারা রাত বিচটা এনজয় করতে পারবেন। তাতে করে হলো কি, আপনাদের একদিন হোটেল থাকলেও মোটামুটি 2 দিনে 10টা জায়গা ঘুরে লাস্ট নাইটটা আপনারা সাগর পাড়ে কাটাতে পারবেন। অসাধারণ ফিলিংস। তো এখন পর্যন্ত আপনাদের আমি 10টা জায়গার নাম বলেছি, যেটা আপনারা 2 দিনেই ঘুরে ফেলতে পারবেন। এখন এই 10টা জায়গায় যেতে আপনাদের বাজেট কেমন লাগবে, যদি বন্ধুরা মিলে আসেন সেক্ষেত্রে কত লাগতে পারে, কাপল হলে কী কী সেফটি প্রিকশন মেনটেন করতে হবে, কত লাগতে পারে বাজেট, সেসব আমি আপনাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে বলে দিব। আপনারা ডাকছে এবং স্পেসটা আসলে খুবই সুন্দর। সীতাকুণ্ড জায়গাটা আসলে আল্লাহর অন্যরকম একটা নিয়ামত দিয়ে বানানো। প্রত্যেকটা জায়গায় আসলে গ্রিনারি, মানে সবুজে ভরপুর একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ জায়গাগুলো। যদি কোনো জিজ্ঞাসা থাকে সীতাকুণ্ড ট্যুর নিয়ে, আমি যে ট্রিপ প্ল্যানটা দিয়েছি আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, অথবা এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে, কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা জানিয়ে দেবো। ততদিন পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।